আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে একটি লাভ কীভাবে তৈরি করে। সেজন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর অন করব। এই যে আমার নিচে অ্যাডোবি ইলাস্ট্রেটর করা আছে, আমি এটা ওপেন করছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন, এই অ্যাপসগুলো একটু আসতে দেরি হয়, কারণ এগুলো একটু অনেক ভারী সফটওয়্যার। তো এই যে আমরা নিউ একটা পেজ নেব, 12 ইঞ্চি 16 ইঞ্চি, 12 ইঞ্চি ওয়াইড, 12 ইঞ্চি হাইট, 16 ইঞ্চি নেব। নিয়ে এই যে কালার মোড, আচ্ছা কালার মোড আমরা 8 জিবি রাখবো। আচ্ছা 8 জিবি, 8 জিবি কি 8 জিবি সিএমওয়াইকে হচ্ছে যেগুলো আমরা প্রিন্ট করি সেগুলোর জন্য ব্যবহার করা হয়। 8 জিবি হচ্ছে ওয়েবের জন্য, অর্থাৎ যেগুলো প্রিন্ট করি না। 8 জিবি নিলে একটু কালার সুন্দর হয়, সেক্ষেত্রে আমরা 8 জিবি নেব। 8 জিবি নিলাম। এখন আমাদের আহ, এখন আমাদের যে টুলটা ব্যবহার করব সেটি হচ্ছে রেক্টেঙ্গল টুল। রেক্টেঙ্গুলার, এই যে আমরা শিফট এবং অল্টা চিপে নেব, কারণ চতুর্ভুজ চতুর্দিকে সোজা হওয়ার জন্যে আমরা রোটেট করে নিলাম। নেওয়ার পরে আমরা যে টুল ব্যবহার করব সেটি হচ্ছে এই যে পেন টুল থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, অর্থাৎ শিফট অ্যান্ড অল্টা চেপে আমরা এটা টেনে নেব। শিফট অ্যান্ড অল্টা না চেপে কিন্তু সমান হবে না। এই যে এটা এখন আমরা যদি এটা কালারটা চেঞ্জ করতে চাই, এইখান থেকে কালার চেঞ্জ করতে পারি। এই যে যেহেতু সবগুলো সিলেক্ট করে এই যে এটা আলাদা আলাদা নিচ্ছি, তো এই যে এখন আমরা পাথ ফাইন্ডার দেখে এগুলো সব মাঝে দাগ উঠাই দেবো। হ্যাঁ, এইখানে অল্টার প্রেস করে এইখানে এইখানে করব, করে এক্সপান্ড করে দেবো। এই দেখে সুন্দর একটি লাভ তৈরি হয়ে গেল। সবাই ভালো থাকবেন।